ইহুদি খ্রিস্টানদের এজেন্ট কারা? শুনুন আসাদ ভাই কি বললো। ভাই আপনি কি জানেন ইহুদি খ্রিস্টানদের এজেন্ট কারা? আমাদের দেশে প্রায় হুজুররা বলে অমুক ব্যক্তি ইহুদির এজেন্ট, তমুক সংগঠন খ্রিস্টানের এজেন্ট ইত্যাদি। মজার বিষয় হলো ওনারা নিজেরাই যে সচেতনভাবে বা অবচেতনভাবে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করে দিতেছেন সেই খেয়াল কিন্তু ওনাদের নাই। দেখেন, মুসলমানদের ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের প্রধান এজেন্ডা হলো ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে দেওয়া যাবে না। মুসলমানরা নামাজ পড়ুক অসুবিধা নাই, রোজা রাখুক অসুবিধা নাই, হজ করুক অসুবিধা নাই, কুরআন হাদিস নিয়ে গবেষণা করে মুফতি মাওলানা হোক কোনো অসুবিধা নাই, আমিন জোরে বলুক বা আস্তে বলুক কোনো অসুবিধা নাই, কিন্তু কোনোভাবে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে দেওয়া যাবে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা, আল্লাহর হুকুম দিয়ে রাষ্ট্র চালানোর কথা যারাই বলবে তাদের কণ্ঠ চাইপা ধরতে হবে, তাদেরকে টার্গেট করতে হবে। এটাই কিন্তু ইহুদি খ্রিস্টান সভ্যতার প্রধান এজেন্ডা। তো এই এজেন্ডা যারা বাস্তবায়ন করে দিবে তারাই তো ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, তাই না? মজার বিষয় হলো এই এজেন্ডা আমাদের এক শ্রেণীর হুজুররাই বাস্তবায়ন করে দিতেছে। কারণ আমাদের দেশের এক শ্রেণীর দেশি হুজুরের প্রধান কাজ হইল কেউ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার চেষ্টা করলে তার পেছনে লাইগা থাকা। তার আকীদায় কি সমস্যা, আমলে কি সমস্যা, পোশাকে কি সমস্যা, টুপিদাড়িতে কি সমস্যা, টাকনুতে কি সমস্যা, উচ্চারণে কি সমস্যা ইত্যাদি নিয়ে দিন রাত ফতোয়াবাজি করাই যেন তাদের প্রধান কাজ। ওই কাজের ফলে কি হয়? ইসলাম প্রতিষ্ঠার সম্ভাবনাময় আন্দোলনগুলো দুর্বল হয়ে যায় আর ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা সফল হয়ে যায়। মজার বিষয় হলো যে দেশি হুজুররা এভাবে সরাসরি ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করে দিতেছে, তারাই আবার যাকে তাকে ইহুদি খ্রিস্টানের এজেন্ট বইলা ট্যাগ দিতেছে। কি আইরনি, কি পরিহাস, কি তামাশা, তাই না?